দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলি ব্লকের গোপালগঞ্জ অঞ্চলের মাতলা নদীর চরে ম্যানগ্রোভ কাটার অভিযোগ স্থানীয় হোমস্টের মালিক মাসুদের বিরুদ্ধে। উল্লেখ্য, মাতলা নদীর চর, যেখানে বন দপ্তরের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ম্যানগ্রোভ লাগাও কর্মসূচিতে বহু ম্যানগ্রোভ লাগানো হয়েছে। পুরো নদীর চরটা ঘিরে রয়েছে বড় বড় ম্যানগ্রোভে। হঠাৎ করে দেখা যায় গতকাল থেকে এলাকার প্রভাবশালী হোমস্টের মালিক মাসুদ হোসেন মোল্লা তিনি গাছ কাটা শুরু করে এলাকার মানুষ প্রতিবাদ করলেও কারোর কথা কান না দিয়ে গাছ কাটা চালিয়ে যায়। খবর দেওয়া হয় বিভিন্ন প্রশাসন এবং বন দপ্তরকে। ঘটনাস্থলে পিয়ালি বিটের আধিকারিক ও কুলতলি থানার পুলিশ। তবে মাসুদ হোসেন মোল্লার দাবি, তিনি এ গাছ কাটেননি, এ গাছকে কেটেছে তা জানা নেই। তৃণমূল নেতা কুলতলি পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ শাহাদাত শেখ বলেন, দোষী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাতলা নদীর পাশে একটা হোমস্টে আছে খেয়া, যার নাম, সেখানে দেখা যাচ্ছে ম্যানগ্রোভ কেটে নদীর চর ফাঁকা করেছে বলে অভিযোগ গ্রামের লোকের ওই খেয়া হোমস্টে মালিকের বিরুদ্ধে। কি বলবেন? যেটা কমপ্লেন করছে গ্রামের মানুষজন, সেটা কতটা বৈধতা বা কতটা কী আছে না আছে, আমার ফরেস্টের বিট অফিসার আছে, আমি পিয়ালি বিট অফিসারকে ইনস্পেকশন করার জন্য বলছি। তিনি তদন্ত করে দেখুক, যদি প্রকৃতপক্ষে ম্যানগ্রোভ প্ল্যান্টেশন কেটে থাকে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে বাধ্য হবে।